গাছতলায় ছবি ফেলে রেখে প্রয়াত রাহুলকে অপমান জিতুর। রাজনন্দিনী অর্থাৎ পায়েল দের এই অভিযোগের জবাব আর্য অর্থাৎ জিতু কিভাবে দিলেন? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। টলিপাড়ার অলিন্দে এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে, জিতু কামাল। প্রতিবাদ জানাতে জিতু বেছে নিয়েছিলেন এক চরম পথ। নিজের ছবির পাশাপাশি প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মালা পরিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেতা। অনেকেই জিতুর সেই প্রতিবাদকে পাবলিসিটি গেমিক বা সস্তার প্রচার বলে কটাক্ষ করেছিলেন। এবার এক ধাপ এগিয়ে সোশ্যাল মিডিয়ায় নাম না করেই জিতুকে একহাত নিলেন অভিনেত্রী পায়েল দে। গুরুতর অভিযোগ অভিনেত্রীর। তার অভিযোগ, কার্যসিদ্ধির পর জিতু নাকি রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবিটি ধুলোয় ফেলে চলে আসেন। এরপরই জিতুর এই কাজকে অসভ্যতা আর অযোগ্যতা বলে দাগিয়ে তাকে একহাত নেন সুদীপ্তা, বিদীপ্তা, রূপাঞ্জনা। প্রসঙ্গত, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্যর প্রয়াত স্ত্রী রাজনন্দিনীর চরিত্রে অভিনয় করেন পায়েল। অভিনেত্রী পায়েল দে সোশ্যাল মিডিয়ায় জিতুকে সরাসরি বেঁধে লেখেন, টেকনিশিয়ান স্টুডিওতে গাছতলায় সেই মালা দেওয়া ছবি পড়েছিল। যিশু সেনগুপ্ত এবং ইন্দ্রাশিস রায় সেই ছবিগুলো পরম যত্নে তুলে এনে ফোরামের অফিসে রেখেছেন। পায়েলের প্রশ্ন, জিতু কি নিজের ছবির সাথে রাহুলদার ছবিটা নিতে ভুলে গিয়েছিলেন? ফোরামের একনিষ্ঠ কর্মী এবং রাহুলের বোনের মতো হয়ে পায়েল এই অমর্যাদা মেনে নিতে পারেননি বলেই তার এই অভিযোগ। এদিকে পায়েলের সেই পোস্টে আগুনে ঘি ঢেলেছেন রূপাঞ্জনা মিত্র, সুদীপ্তা চক্রবর্তী এবং বিদীপ্তা চক্রবর্তীরা। অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য তো আরও এক কদম এগিয়ে লিখেছিলেন, জিতু নামের ছেলেটিকে যেদিন দেখতে পাবো বুঝিয়ে দেব আমাদের রাহুলদাকে মালা দেওয়ার যোগ্যতা ওর নেই। ভগবান করুক ওর মুখটা না দেখতে হয় কোনোদিন আমাকে। ছি! জিতু পাল্টা জবাব বা সাফাই দেয় এই আক্রমণের বিরুদ্ধে। এত আক্রমণের মুখেও দমে যাননি জিতু। তিনি পাল্টা যুক্তি দিয়ে জানিয়েছেন, তিনি ইচ্ছে করেই ছবিগুলো রেখে এসেছিলেন আর্টিস্ট ফোরামের অফিসের নিচে, যাতে ফোরামের কর্মকর্তাদের তার অভিযোগের কথা মনে থাকে। জিতুর কথায়, আমি দুদিন পর গিয়েও ছবিগুলো ইলেকট্রিক বক্সের ওপর পড়ে থাকতে দেখেছি। আজ হঠাৎ করে কথা তুলছেন, নিশ্চয়ই ওপরতলার কোনো ইনস্ট্রাকশন আছে, তাই না? পায়েলকে উদ্দেশ্য করে জিতু বিদ্রূপের সুরে আরও লেখেন, আপনি ঠিক, আমার কমপ্লেন দেওয়াটাই ভুল। কোনো প্রডিউসার কমপ্লেন দিলে তাকে তো দিনের পর দিন ডেকে পাঠাবেন ভর্ৎসনা করার জন্য। তবে শেষে কিছুটা নমনীয় হয়ে জিতু যোগ করেন, আপনার প্রতিবাদী সত্তাকে আমি সম্মান করি। আমার কাজে ব্যথা পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং এ বিষয়ে তোমাদের কার কি বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।